আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আসলে কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো এর জন্য কথা বলতে গিয়ে কেমন হাসি চলে আসলো। তো এই তো আমি এখন ভিডিও ভয়েস দিচ্ছি আর চারদিকে শব্দও শুরু হয়ে যাচ্ছে। তারপরও ভয়েস কয়েকবার কেটে দিছি, এখন আর কাটবো না। তো যাই হোক, এখানে সকালে নাস্তা করতেছি আলু ভাজি, রুটি, সাদা আটার রুটি আর হচ্ছে আম কেটে নিছি। আম দিয়ে না রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি প্রথমে ভালো লাগতো না, কিন্তু এখন আমার হাজব্যান্ডের দেখা দেখি খেতে খেতে আমার কাছেও ভালো লেগে গেছে। তো এখন আমরা সকালের নাস্তাটা সুন্দর মতো করে নিচ্ছি। আর আমি না নাস্তা করার সময় তো গুছিয়ে গেছি, নাস্তা করি না, এমনি বানিয়েছি, খেতেছি, এটাই তো। নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর এখন এই তো আমি দুপুরে রান্না করতেছি। এখানে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি। ভেন্ডি ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, জাস্ট লিখবেন যে আমার, তাহলে আমি বুঝে যাব। আর এই তো এখানে দেখা যাচ্ছে পটল বলে কাঁঠালের বিচি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানাবার। এখানে কিছু কাঁচা তরকারি এটা রেখে দিচ্ছি, মানে নামিয়েছিলাম, এটার সাথে ছিল তো ভেন্ডি, তো ভেন্ডি ভাজি করছি আর এইগুলো এখন রেখে দিচ্ছি। আর এই তো এখন হচ্ছে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে। ভেন্ডির ভাজি দিয়ে এক প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে ফেলতে পারি, মানে এত মজা লাগে আমার কাছে ভেন্ডি ভাজি। মানে ভাতটা একদম সাদা ঝরঝরে হবে আর ভেন্ডি ভাজি নিয়ে লবণ দিয়ে মেখে খুবই মজা লাগে। তো যাই হোক, এখানে এখন আমি গোশ রান্না করব, মাংস আর মুরগির গোশ রান্না করতেছি। এর জন্য পেঁয়াজ দিয়ে দিছি, আর কি দো পেঁয়াজা করবো, তো এর জন্য পেঁয়াজটা গোল করে কাটছি। তো এখন হচ্ছে এর ভিতরে আমি এই তো কাঁচামরিচ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটাকে আমি একটু ভাজাই করব। এই তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এর ভিতরে আমি সমস্ত শুকনো মশলা, তারপরে লিকুইড মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ কম ব্যবহার করেছি কারণ গরম মশলা আছে, এই মশলাটা না খেলে নষ্ট হয়ে যাবে, এর জন্য এই মশলাটা দিলাম, গরম মশলা। তারপরে এই তো মরিচের গুঁড়া, একটু ঝালই খাবো, মানে ঝাল করে। তারপরে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে আর কি সব সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে এই তো চিকেন দিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আজকে চিকেনটা হচ্ছে এত ঝোল রাখবা না, মানে মোটামুটি। আর এটা ছিল হচ্ছে পাকিস্তানি মুরগি। তো এই তো এখন এটাকে আমি যত পারি মানে সুন্দর করে আর কি কষানোর চেষ্টা করতেছি, মানে কষিয়ে নিলাম। আর অল্প একটু পানি দিলাম, একেবারে না দিলে তো আবার সিদ্ধ হবে না। আর এদিকে কাঁঠালের বিচি যেটা আমি সিদ্ধ করেছিলাম, একবারে সুন্দর করে সিদ্ধ করেছি। তো এখন জাস্ট এটাকে কি বলে, হামানদিস্তা তো বলে, কাঠের যদিও। তো এখন এটার ভিতরে একটু থেতলে নিয়ে তারপরে হচ্ছে এটা আমি পরে আর কি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো, মানে ভর্তাটা সরিষার তেল দিব, লবণ দিব। তো এই তো এটার ভিতরে এটাকে সেচতেছি। আর ভর্তাটা, এই কাঁঠাল বিচির ভর্তাটা না আমার অনেক পছন্দের, মানে খুবই মজা লাগে এটা দিয়ে ভাত খেতে। যে কোনো ভর্তাই আমার অনেক পছন্দের, তো কাঁঠালের বিচি ভর্তাটাও তার ভিতরে অন্যতম, খুব ভালো লাগে। তো এই তো কাঁঠালের বিচি ভর্তাটাও হয়ে গেল। এটা এখন আমি টেবিলের উপর রেখে দিলাম ঢেকে। আর এদিকে তো আমার চিকেন ভুনাটাও হয়ে গিয়েছে, কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর খেতে খুব মজা হয়েছে এই চিকেনটা, মানে একবারে পানি কম দিয়েছি তো খুবই মজার ছিল, মানে দু পেঁয়াজা। আর এখন এটাকে ঢেকে রেখে দিলাম। তারপরে এই তো আমার হাজব্যান্ড নামাজ থেকে চলে এসেছে, আমরা এখন খাবো, এটা ছিল শুক্রবার। তারপরে এই তো আমরা চিকেন ভুনা আর হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা আর ভাজি আর কি। তো তারপরে হচ্ছে খাওয়ার পরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আবার আম নিয়ে আসছে। ওই যে আম ছাড়া রুটি খেতে পারে না বেচারা, তো আমের চিন্তা তো তারই বেশি, মানে আমার আর চিন্তা করতে হয় না, মানে যে জিনিসটা তার পছন্দ সেই জিনিসটা আমাকে বলতে হয় না, ওটার চিন্তা তারই থাকে, সেই নিয়ে আসে। আর আম দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, এটা পুরো আমের সিজনে, মানে প্রতিদিনের নাস্তায় রুটির সাথে আম থাকবে, মানে আর কিছু থাক বা না থাক। তো আমগুলো এত ভালো ছিল, খুবই ভালো ছিল, আর এত মজা, এখনও আছে এই আমগুলো। আর এদিকে হচ্ছে আম্রপালি না আমরুপালি কি বলে, আম্রপালি সম্ভবত, এটা আম্রপালি আম। তো এখন আমগুলো রেখে দিলাম। আমগুলো কিন্তু বড় একটা বলে রাখছি, কিন্তু কেন জানি ছোট ছোট লাগতেছে, বুঝলাম না। যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, আল্লাহ।